সুপ্রিয় শিক্ষার্থীরা, প্যানাসিয়া পাবলিশন কর্তৃক আয়োজিত বেসিক ক্লাসে আজকে আমরা জানার চেষ্টা করব উপসাগর সম্পর্কে। ওকে, উপসাগর সম্পর্কে আমরা জানব। শুরুতেই যে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। তিন দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে সাগরের সাথে সংযুক্ত থাকে এমন জলরাশিকে উপসাগর বলে। ওকে, আমরা উপসাগর জানার জন্য কেন সাগর জানলাম? কারণ আসলে উপসাগর হলো সাগরের সাথে একটি সংযোগ থাকবে, এজন্য। ওকে, এবং প্রায় চারদিকে স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে গালফ বলে। বে ও গালফ উভয়ই বাংলা প্রতিশব্দ উপসাগর। এখন আমরা দুইটা চিত্র দেখি। একটি উপসাগরের নাম হলো বে এবং আরেকটি উপসাগরের নাম হলো গালফ। তাহলে যেহেতু এই দুটার বাংলা প্রতিশব্দ হলো উপসাগর, তাহলে আমরা কিভাবে পার্থক্য করব যে দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে একটি পার্থক্য রয়েছে। সাধারণত বে এর ক্ষেত্রে তার যে মুখ থাকে, বে এর যে মুখ থাকে সেই মুখটি বেশি প্রশস্ত। তোমরা একটু দেখতে পারতেছো, দেখো এই মুখটি বেশি প্রশস্ত। কিন্তু এই গালফের ক্ষেত্রে দেখো, এই গালফের ক্ষেত্রে তার যে মুখটা রয়েছে সেটি কিন্তু খুবই সরু বা চিকন বা প্রস্থ খুবই কম। ঠিক আছে, এটি মূলত বে এবং গালফের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যর কারণ।